আর এইদিকে মুড়ি বেড়ে নিয়েছি আমার আর আমার বরের, আর দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। আমি ডিম সিদ্ধটা প্রত্যেক দিন খাই, কিন্তু আমার বর খায় না। ও বলল আমার জন্য আজকে দাও একটা, তাই ওর জন্য দিয়েছিলাম। আর এইদিকে আমার বর বাজার করে নিয়ে আসলো। তোমাদের এর আগের ভিডিওতে তো বলেছি যে আমাদের প্রত্যেক দিনই বাজার নিয়ে আসে, কারণ টাটকা সবজি পাওয়া যায়, ফালতু কিনে এনে ফ্রিজে রেখে কী লাভ, তাই জন্য প্রত্যেক দিনই নিয়ে আসে। আর কলমি শাক 2 আঁটি এনেছিল, 1 আঁটি রান্না করলাম আর 1 আঁটি রয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পটল, করলা আর এনেছে ভেন্ডি। আর থোড় মোচা আমার বরের প্রিয়, ও এখন এই গরম পড়েছে থোড় মোচা ওইগুলো খেলে নাকি পেট ঠান্ডা। আর দেখতেই পাচ্ছ, আর এই মাছটা 600 মাছ কেউ বলবে বলো, কারণ আমি ফ্যাঁচা দিকটা নিয়েছি, ফ্যাঁচা দিকটা সলিড থাকে বলে ফ্যাঁচা দিকটাই আমি নিয়েছি। আর এখানে মাথা দুটো কতটা ওজন হবে বলো, আমেরিকান মাছের মাথাগুলোই হলো 60, দেখো মাথা দুটো দিয়েছে, মাথা দুটোই ওজন বেশি। আর চলো, আর মাছটা অনেকটা বড়ই ছিল, প্রায় 1.5 কিলো ওজনের ছিল, কিন্তু আমি কাটতে পারবো না, মানে ওরা কেটেই দিয়েছে। আমরা 600 নিয়েছি। ওই দিদিটা বললো কিনা বাকিটা কে নেবে বলেছে, ওইখানে দিয়ে দেবে। আর মাছ আমি কাটতে পারি না, মানে মা না থাকলে ওই দিদিটা আমাকে বাড়িতে এসে মাছটা কেটে দিয়ে যায়। আজকে যেরকম মাছটা বেছে কেটে ধুয়ে দিয়ে গেল, দিয়ে ওই কী বলো এখানে রেখে দিয়ে গেল, বলে এখান থেকে তুলে নাও। দিয়ে কলপাত থেকে আমি আবার নিয়ে এলাম, বটি ধুয়ে দিয়ে গেল, আঁশগুলো পরিষ্কার করে দিয়ে গেল দিদি, খুবই ভালো দিদিটা। আর ওই দিদিটার কাছে আমরা মাছ নিই, আর ওই দিদিটার মাছ নিয়ে আসলে টাটকা মাছ নিয়ে আসে, মানে ভালো মাছ নিয়ে আসে, নড়া মাছগুলো নিয়ে আসে, আর নড়া মাছের টেস্টই আলাদা। আর ওইদিকে আমার মাছটা ভাজা হচ্ছে, চলো মাছটা ভেজে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি মাছের ঝোলটা আলু পটল দিয়ে ঝোল করব। আর আলু পটল দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে খেতে। আর আমাকে যেহেতু সবজি খেতে বলেছে, সবজি সেরকম আর কিছুই হয়নি, তাই জন্য পটল দিলাম। আর শাকটাই শুধু হয়েছে, কলমি শাক, ওটা খেলে কি আর হবে, শুধু সবজিও খেতে পারে। এইদিকে এরা এইদিকে রং করতে মানে পায়মার লাগাচ্ছে, আর এইদিকে গাছটা কেটে দিল, ধুদ্রা ফুল গাছটা এই যে কেটে দিল, দিয়ে ওইগুলোতে রং করছে। খুব মন খারাপ করছে, কারণ অনেক ফুল দিত ধুদ্রা ফুল। বাবা কি রোদ, আমি তাকাতেই পাচ্ছিলাম না, আমি পালিয়ে এলাম। আর দেখো আমাদের মানে এই দেওয়ালটা পুরোটাই হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, বলে না। আর এই যে এদিকের দেওয়ালটা পুরোটাই হয়ে গেল আজকে, একটুখানি বাকি আছে পায়মার লাগানো, তাহলে কাল থেকে রং করবে। এই সন্ধ্যা দিয়ে চলে এলাম, সন্ধ্যা দিয়ে এসে কী করবো, এদিকে তরকারিগুলো গরম করে রেখে দিই, কারণ নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে রাখা খেতে চায় না বাবা, মানে ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় বলে, তরকারির টেস্ট হারিয়ে যায়, তাই খায় না, তাই আমি গরম করেই রেখে দিই। চলো মাছের ঝোলটা গরম করে রেখে দিই। আজকে তো সেরকম কিছু হয়নি, আজকে রান্না হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, আর হয়েছিল শাক, আর টক করেছিলাম, মাছের ডিমের টক, আর কিছু হয়নি, এটুকুই হয়েছে, তোমাদের দেখাইনি আজকে। ঝিলিকদি আমাকে সিঙ্গারাটা দিয়ে গেল, ঝিলিকদির বাবা বাড়ি এসছে, ঝিলিকদির বাবা মিষ্টির দোকানে কলকাতাতে কাজ করে, তাই বাড়ি এসছে, তাই ঝিলিকদির জন্য নিয়ে এসছে, অনেকগুলোই নিয়ে এসছে, তাই ঝিলিকদি দুটো দিয়ে গেল। চলো সিঙ্গারা দিয়ে মুড়ি মাখাবো, আর চা খাবো, চা আর মুড়ি খাবো, সিঙ্গারা দিয়ে জুতজাত করে মুড়িটা মাখাবো, দিয়ে খাবো। দিয়েছে সিঙ্গারা, চলো এই সিঙ্গারাটা দিয়ে মুড়ি মাখাবো, দিয়ে চা দিয়ে খাবো, চলো। আমার ভিডিওটা এই অবধি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।